হ্যালো এভরিওয়ান, চলে এলাম আরেকটা নতুন ধামাকাদার একটা ভিডিও নিয়ে। আমি আবারও যাচ্ছি কৈখালিতে। বারবার কেন যাব না বলো? কারণ কৈখালি এমন একটা জায়গা যেখানে বিভিন্ন প্রান্ত থেকে মানুষরা আসে, আর সেই দৃশ্য মানুষকে একটা আলাদা অনুভূতি তৈরি করে। এটা হচ্ছে কাটামারির নতুন জেটি ঘাট। আর এখানে এসে ক্যামেরাতে যা ধরা পড়লো, এখানকার স্থায়ী মানুষগুলো যখন খুশি যখন তখন মাছ ধরতে পারে, শুধু নদীর পাড়ে এসে একটু পরিশ্রম করতে হবে। আমরা সত্যিকারের অর্থে বেরিয়ে পেলাম কাটামারি থেকে কৈখালি যাওয়ার উদ্দেশ্যে, যার ভাড়া ছিল অনলি 10 রুপিস। আপনারা তো সবাই ডাইরেক্ট গাড়ি করে কৈখালি চলে যান। একটি বারের জন্য কাটামারি থেকে নৌকো করে কৈখালি যাবেন, আপনাদের আলাদা একটা অনুভূতি দেবে, যেটা আপনাদের জীবনে একটা আলাদা অভিজ্ঞতা হয়ে থেকে যাবে। এই মানুষগুলো হচ্ছে প্রকৃত মৎস্যজীবী। এখানকার কিছু সংখ্যক মানুষ নদীর উপর নির্ভরশীল। আর এই নৌকোর ব্যাপারে একটু বলে দিই, এই নৌকো ভোর 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত চালু থাকে। কাটামারি থেকে কৈখালি যেতে সময় লাগে মাত্র 15 মিনিট। বলতে না বলতে চলে এলাম কৈখালিতে। নৌকোটা আসা মাত্র পেয়ে গেল প্রচুর প্যাসেঞ্জার। কৈখালিতে অনেকগুলো ফেরিঘাট আছে, আপনাকে বুঝে নিতে হবে কোনটা কৈখালি যাবে, কোনটা দেউলবাড়ি, কোনটা আবার ঝড়খালি। আর হ্যাঁ, চিন্তার কিছু নেই, কৈখালিতে আসলেই পেয়ে যাবেন পর্যটক আবাসন, আর খাওয়ার জন্য একদম চিন্তা করতে হবে। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করতে যেন ভুলো না আমার ইউটিউব চ্যানেল এবি ট্যুর ব্লগার। চারিদিকে এত গরম, কিন্তু কৈখালিতে এত মনোরম পরিবেশ এবং প্রচন্ড হাওয়া, যা আপনার মন খুশি থাকার কারণ। এই কৈখালিতে রিল বানিয়ে কত মানুষ যে ভাইরাল হয়ে গেছে, আপনিও চাইলে ভাইরাল হতে পারেন। তবে হ্যাঁ, একটু কষ্ট করে এসে এখানে একটু রিল বানাতে হবে। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি তা অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ওরে বাবা।